সো এভরিওয়ান, আজ এই ড্রোনের ফুটেজটি কেমন হয়েছে আপনারা কমেন্টে বলে দিবেন। এটা কিন্তু ঈদের ভিডিও, তো আমি এতদিন সময় পাই না একটা ভিডিও করার জন্য। আমি ড্রোন দিয়ে শুট করেছি প্রায় ঈদের সময়, এখন প্রায় ঈদের 1 মাস পরে। এতটুকু সময় পাই না আমি এই ড্রোনের ভিডিওটি আপনাদের দেওয়ার জন্য, কারণ আমার এতটা হাতে সময় ছিল না, আমি অন্য একটা কাজে ব্যস্ত ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কি আমাদের গ্রামের মানুষ অবশ্যই ভালো করে চিনবেন। এই জায়গাটা দেখানোর একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটা আসলে বুঝবেন। তো ভিডিও লাস্টে দেখতে থাকুন। তো আশেপাশে ঘুরায় সবকিছু দেখালাম। এটা কিন্তু ভৈরব ব্রাহ্মণবাড়িয়া এলাকায়। তো আমি সে জায়গায় এক সময় থাকতাম, কাজ করতাম, সেই বিষয়ে আমি একটা ভিডিও বানাইছি। দেখতে পাচ্ছেন তারা ধান কিভাবে রোদে শুকায় দিছে। আশেপাশে অনেক কিন্তু এগুলা মাঠ, ওই পাশে অনেকগুলো দেখা যায়। এটাও সে মেন রাস্তা। আর দেখতে পাচ্ছেন আমিও থাকতাম মেন রাস্তার খুব কাছাকাছি। তো আমি আজকে এটাই দেখাইতেছি যে আশেপাশে কতগুলো মাঠ আছে। আমি যদি ড্রোনটা আরো দূর থেকে ফ্লাই করি তাহলে অনেকগুলো মাঠ দেখতে পারবেন, যা আপনারা গনে শেষ করতে পারবেন না। বিশেষ করে ভৈরব, আশাগঞ্জ, এগুলোর ধানের রাইস মিল অনেক। আমি সেইগুলো ভিডিও করতে চেয়েছিলাম, তো আমি এতটা সময়ের কারণে বেশি একটা ক্যাপচার করতে পারি নাই। যতটুকু ক্যাপচার করতে পেরেছি, আশা করি এটার মধ্যে অনেকগুলো দেখতে পারবেন। তো এখানে আমি মাঠ দেখানোর চেষ্টা করছি, আর এত সুন্দর একটা ভিউ আসবো গাইজ। এই যে দেখতে পাচ্ছেন, এই বাড়ির একটা ভিউ আমি অলরেডি উঠায় রাখছিলাম। আমি এখানের ভিডিও আরো অনেক আছে, আমি আশা করি চ্যানেলে আপলোড দিয়ে দিব, চাইলে দেখতে পারেন। তো এখান থেকে দেখতে পাউন আমি এই বাড়ির ফুটেজটা নেওয়ার পর আমার সাথে কতগুলো লোক আসিল, আমি কোথায় বসে আছিলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো আজকে আমি এতটুকু দেখাইলাম, আমি আরো অন্য কোনো ভিডিওতে ভালো করে দেখানোর চেষ্টা করব। তো আবারও কালকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু লাগাই দিলাম। তো এখানেও আমি অনেক ভালো ভালো ভিডিও ক্যাপচার করছি। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন।